হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মুস্কান বেলামে। ওয়েলকাম ব্যাক টু মাদার ব্লগ। তো আজকে 12:30টার পর থেকে জুলুমধারে বৃষ্টি পড়তেছিল। তো জুলুমধারে বৃষ্টি পড়তেছিল, তো অনেক ঠান্ডা লাগছিল। বিকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে। তো রাত্রে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তো আমি ভাবলাম আমার আম্মু আব্বুকে বলে যে ভাতের চালের খিচুড়ি রান্না করে। পোলাও চালও ছিল, কিন্তু ভাতের চাল দিয়ে বেশি মজা হয়। তো এই যে এখানে আমি একটা বুতেমালা বাটিতে পোলাও চাল দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে যে মসুর ডালটা ঢেলে দিয়েছি। তারপরে হচ্ছে যে আমি এটাকে আলতোভাবে মিক্স করে নেব, ভালো মতো চাল ডালটা মিক্স করে নেব ভালো মতো। হুম, তো চাল ডালটা মিক্স করা শেষ। তো তারপর হচ্ছে যে আমি, তো এখানে খিচুড়ি মাখাতে আমার যেগুলো যেগুলো লাগবে, তো ফার্স্টে আছে হচ্ছে যে পেঁয়াজ কুচি, তারপর আছে ফাড়ামরিচ, তারপর আছে রসুন কুচি, তারপর আছে এলাচ, তারপর আছে জিরা, তারপর আছে দারচিনি, তারপর আদা রসুন বাটা, তারপর গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। তো এখানে সবগুলো দেখিয়েছি, আবার আমি সুন্দর মতো দেখাচ্ছিলাম। তো এখানে আমি সবগুলো মাখাবো সুন্দর। তো আমার যে ভিজানো চালটা ছিল এগুলো আমি একটু করে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে দিব আমি এলাচ, তো তারপর দিব হচ্ছে জিরা, তারপর দিব হচ্ছে যে সবগুলো আমি দিয়ে দিব। গোলমরিচও লাস্টে দিয়েছি, এখানে তেজপাতা, তারপর আদা রসুন বাটা, সব আমি পরিমাণ মতো সবগুলো আমি নিয়ে নিয়েছি। তো তারপর হচ্ছে যে দিব পেঁয়াজ কুচি, তারপর ফাড়ামরিচ, তারপর রসুন কুচি। তো সবগুলো আমি দিয়ে এখন হচ্ছে আমি মাখিয়ে নিব। মানে মাখানো এখন হয়নি। তারপর হচ্ছে যে আমি এখানে লবণ দিব, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া। তো একে একে সব মশলা আমি দিয়ে দিছি। তো এখন আমি তেল দিব পরিমাণ মতো। এই যে তেলটা দিচ্ছি। তো তেল দেওয়া শেষ। তো এখন হচ্ছে আমি মুরগির মাংস খিচুড়ি রান্না করব। তো মুরগির মাংস দিয়ে দিচ্ছি আমি। ছোট ছোট টুকরা ছিল, এখন হচ্ছে যে আমি মিক্স করে নিব। ভালো মতো মাখাতে হবে, আমার হাতের জাদুটা দিতে হবে না। তো হাতের জাদুটাই এখন দিচ্ছি মাখানো। তো ভালো মতো মাখিয়ে নিতে হবে। ফাড়া মরিচগুলো দেখা যাচ্ছে আর বাকি মশলাগুলো দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখতে। আর এখানে আমি জৌড়াপানা করছিলাম। তো এখানে হচ্ছে পানি দিয়ে দিব এখন পরিমাণ মতো, সুন্দর মতো পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণ আমার পানি লাগবে। বুঝতে মারা শালা, এখনো ফাড়ামরিচ গুলা দেখা যাইতাছে। বুঝতে মারা কালার এসে পড়েছে। তো সবগুলা বুঝতে মারা মশলা আমি একসাথে চুলা বসিয়ে দিয়েছি। এখন আমি শালার নাচ তো গেলেও আমার খালি পোপাট হয়। এখানে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যদি নিচে না লেগে যায় তার জন্য হচ্ছে যে আমি নাড়াচাড়া, অবনরত নাড়াচাড়া আমি করতে আছি। তো এখানে হচ্ছে যে একটু পুতপুত করছিল উপর দিয়ে, ধোয়া চড়ছিল, অনেক সুন্দর আসছিল। মানে চালগুলো অবশেষে ফুটে গিয়েছে। স্মেলটা অনেক সুন্দর আসছিল ফাড়া কাঁচা মরিচের। তারপরে যেই উপকরণ গুলো ছিল, উপকরণগুলো ছিল, তো সেগুলোরও মানে সুন্দর গ্রান ছুটছিল। মানে স্মেলটা আমার খুবই ভালো লাগছিল। তো ভাতের চালগুলো যেহেতু খিচুড়ি রান্না করলে একটু মানে রং দেখা যায়, তো তার জন্য ভাতের চাল দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। পুরো বাসমতি চালের মতনই লাগে, মানে সেম না, তো হালকা একটু লাগে। তো এখানে চালগুলো ভালো মতো হয়ে গিয়েছিল, মানে ফুটে গিয়েছিল। তো আবার একটু আমি কষাবো। ওই যে মুরগির গোস্তগুলো দেখা যাচ্ছিল, মানে ধোঁয়াটাই মানে অন্যরকম লাগে। বাইরে আবার বৃষ্টি হচ্ছিল জুলুমধারে। মানে রাত্রে অত বৃষ্টি হচ্ছিল না, মানে হালকা একটু পড়ছিল ফোটা ফোটা। আর মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এখানে আমি খিচুড়ি রান্না করছি, মানে এতই ভালো লাগতেছে। তো এখানে আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি লেবু আর কাঁচামরিচ দিয়ে। তো বাহিরে বৃষ্টি হচ্ছিল আর আমি এখানে খাচ্ছিলাম। পরে মানে ঘরে তো এই ক্লিপটা নিচ্ছি, পরে গিয়ে আমি বারান্দার সামনে বসে খেয়েছি। তো বাতাসে বৃষ্টিতে আমি অনেক মজা পেয়েছি খেতে।
তো এখানে আমি খেয়ে দেখাবো আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে এখন আমি একটু লেবু দিয়ে খেয়ে নিই, তারপরে আসল স্বাদটা বুঝবো। লেবু দিয়ে মাখানো শেষ, এখন আবার খাবো। অনেক গুড গুড গুড, অনেক মজা হয়েছে। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।